নমস্কার, পাকবিচিত্রায় সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের একটি ভিন্ন মাছের রেসিপি আমুদি মাছ ফ্রাই করে দেখাবো। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে ডাল ভাত অথবা যে কোনো চাটনির সাথে খেতে পারেন। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমুদি মাছ ফ্রাই করে দেখাবো। তার জন্য আমি এখানে 200 গ্রাম আমুদি মাছ নিয়েছি। এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি চা চামচের হাফ চামচ, চা চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি বেকিং পাউডার, হলুদ গুঁড়ো নিয়েছি চা চামচের 1 চামচ, চা চামচের 1 চামচ নিয়েছি জিরে গুঁড়ো। এখানে 5 টেবিল চামচ বেসন নিয়েছি। বেসনটা আমি ভালো করে চেলে নিয়েছি। কিছু ধনেপাতা নিয়েছি। এখানে 6 কোয়া রসুন নিয়েছি, হাফ পাতিলেবু নিয়েছি, হাফ একটা ছোট পেঁয়াজের হাফ পেঁয়াজ নিয়েছি। এখানে 1 ইঞ্চি আদা আমি ছোট একটু টুকরো করে কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, নুন নিয়েছি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন আমি একটা পেস্ট বানিয়ে নিব। ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি একটা পেস্ট তৈরি করে নেব। আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। মাছটা এখন আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তার জন্য আমি চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, চা চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম 1 টেবিল চামচ সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ চা চামচের 1 চামচ নিয়েছি, এখান থেকে হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এখন মাছটা আমি হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ জিরের গুঁড়ো যে মশলাটা বানিয়ে নিয়েছি সেটা দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটা এখন আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তার জন্য আমি চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, চা চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম 1 টেবিল চামচ সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ চা চামচের 1 চামচ নিয়েছি, এখান থেকে হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এখন মাছটা আমি হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ জিরের গুঁড়ো যে মশলাটা বানিয়ে নিয়েছি সেটা দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি মাছটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি একটা ব্যাটার বানিয়ে নিব। আমি তার জন্য এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। বেসন নিয়েছি, বেসনের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন আমি চা চামচের 4 ভাগের 1 ভাগ নুন দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ, বেকিং পাউডার। এখন এটা আমি সব কিছু অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে জল দেব না, অল্প অল্প করে দিব। একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা তৈরি করে তারপর আপনাদের দেখাচ্ছি। এখন আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারেন। এখন আমি মাছগুলো ভেজে নেব। দেখুন আমুদি মাছ ফ্রাই করার জন্য এখানে আমি
একটা ননস্টিক কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলো ফ্রাই করে নিব। তার জন্য আমি আগে বেসনে লাগিয়ে নিচ্ছি। এখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেছে, আমি এখন উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিব। দেখুন আমার আমুদি মাছ ফ্রাই হয়ে গেছে, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিব। দেখুন আমার আমুদি মাছ ফ্রাই হয়ে গেছে। এটি আপনারা আমি যেভাবে বানালাম সেভাবে বানিয়ে ডাল ভাত, টমেটো চাটনি, ধনেপাতা চাটনি, কাসুন্দির সাথে খেতে পারেন।